দেশে আগাম বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো এখনো পর্যন্ত কি পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, দেশে আগাম বর্ষা প্রবেশের একটি অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই পূর্বাভাস অনুযায়ী আগামী 16ই মে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর সংলগ্ন অংশ, এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে, সেই পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে। এছাড়াও একাধিক ঘূর্ণাবর্তের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে একাধিক অক্ষরেখা অবস্থানরত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে, এবং যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এবং এই একাধিক সিস্টেম যার দ্রুততার সঙ্গে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে টেনে আনে, এবং যার প্রভাবেই মনে করা হচ্ছে যে আগাম বর্ষা প্রবেশ করতে পারে দেশে। সেক্ষেত্রে যেমনটা দেখতে পাওয়া যায় যে একেবারে ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত অর্থাৎ কেরালাতে 2রা জুন নাগাদ প্রবেশ করে সাধারণত বর্ষা, এবং সেই সময়সূচির পূর্বেই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তা প্রবেশ করে। এবং বলাই যায় যে একেবারে মে মাসের শেষে অর্থাৎ 30, 29, 30 তারিখ নাগাদ যখন নিকোবরে প্রবেশ করে, আন্দামান নিকোবর প্রবেশ করে মৌসুমী বায়ু, তারপর 2 তারিখের মধ্যে সেটি প্রবেশ করে কেরালায়। অর্থাৎ সেই দিনের সময়সীমাও কিন্তু অনেকটা এগিয়ে এলো, মনে করা হচ্ছে আরো দ্রুততার সঙ্গে এবার কেরালাও হয়তো বর্ষা অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে হয়তো বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই একাধিক নিম্নচাপ ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে রবিবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গেও বাদ যাচ্ছে না বৃষ্টি, বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা বৃষ্টি জারি থাকলেও দক্ষিণবঙ্গে গরমজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রায় পারদ 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং গরমজনিত অস্বস্তি বজায় থাকার ফলে সকালের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। আপাতত শহর কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে অবস্থানরত। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তা কিন্তু স্বাভাবিকের উপরে ওঠার একটি সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।